हेलो स्टूडेंट्स, वेलकम टू ब्राइट लार्निंग हाउस। देखो আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে জয়েন্ট ভ্যারিয়েশন আর যৌগিক ভেদ। ঠিক আছে, জয়েন্ট ভ্যারিয়েশন আর যৌগিক ভেদ ইতিমধ্যেই আমরা সরল ভেদ করেছি। ঠিক আছে, ডাইরেক্ট প্রপোর্শনাল বা ডাইরেক্ট ভ্যারিয়েশন। ঠিক আছে, আর ইনভার্স ভ্যারিয়েশন করেছি, ব্যস্ত ভেদ। এবার হচ্ছে যৌগিক ভেদ। ঠিক আছে, দেখো যৌগিক ভেদের ক্ষেত্রে ঘটনাটা কি হয় আমি এক্সাম্পল দিয়ে বলছি। ঠিক আছে, এক্সাম্পল দিয়ে বলছি। ট্রায়াঙ্গেলের একটা এরিয়া নিয়ে আমি বলছি। ধরো একটা যে কোনো ট্রায়াঙ্গেল যদি আমি নিই, লেটস সে এটা তো একটা ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এটা যে কোনো ট্রায়াঙ্গেল হলো এ বি সি এর ট্রায়াঙ্গেল। ঠিক আছে, ধরো এর যে ভূমিটা, এটা বেস, আমি বি নিলাম। ঠিক আছে, আচ্ছা আমি বি না, আমি ভূমিটা বেসই থাক, এটা আমি ওয়াই নিলাম। যে হাইটটাকে আমি এক্স যদি নিই, তাহলে আমি কি বলতে পারি? আমি ট্রায়াঙ্গেলের এরিয়া বলতে পারি হাফ ইন্টু ভূমি মানে ওয়াই ইন্টু এক্স। ঠিক আছে, ধরো এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে আমি কি করলাম, বেসটা এক রেখে দিলাম। ঠিক আছে, যে হাইটটা আমি ইনক্রিজ করছি। ধরো আমি বেসটা একই রাখলাম, এইখানে এই হচ্ছে আমার বেসের সাইজ, হাইটটা করলাম বাড়িয়ে দিলাম। তো আমি এটা যদি হাইটটা বাড়িয়ে, আমার ট্রায়াঙ্গেল হাইট বেড়ে গেছে। সেম বেস রেখেছি, হাইট বাড়িয়ে দিয়েছি। এখন ধরো হাইটটা গেল হচ্ছে x1 নাও। এখন বেসটা আমি যদি ওয়াই রাখি, আর এর ফলে কী হবে, আমার এরিয়া চেঞ্জ হয়ে যাবে। তা আগে যদি আমার এরিয়া এ হয় বড় এ, এখন আমি ধরে নিলাম এরিয়া হচ্ছে A1। তাহলে A1 ইকোয়ালস টু হাফ ইন্টু ওয়াইটা ওয়াই থাকবে ইন্টু x1 থাকবে। নাও নোটিস করো এক্ষেত্রে যে হাফ ইন্টু ওয়াই এর দুটো কনস্ট্যান্ট এখানে একই রয়েছে দুটো, কারণ ওয়াই তো আমি চেঞ্জ করিনি। লেটস সে ওয়াই আমি 4 নিই, তাহলে এখানেও ওয়াই 4, এখানেও ওয়াই 4। কিন্তু এরিয়া এটা একটা ভেরিয়েবল, এটা একটা চলক। এটা কার উপর ভ্যারি করছে? ডিপেন্ড করছে এক্স এর উপর, ওয়াই এর উপর ভ্যারি করছে, মানে ডিপেন্ড করছে। এক্স চেঞ্জ করলে আমার এ চেঞ্জ হবে, ওয়াই চেঞ্জ করলেও এ চেঞ্জ হবে, যে কোনো একটা চেঞ্জ করলে কিন্তু আমার এ চেঞ্জ হয়ে যাবে, এরিয়া চেঞ্জ হয়ে যাবে। তো আমি কি করছি, আমি দুটো কেস নিচ্ছি। একটা কেসে দেখলাম যে আমি ওয়াইটা কনস্ট্যান্ট রাখলাম, আমি হাইটটা চেঞ্জ করলাম, তাহলে হাইট চেঞ্জ হয়ে গেল, এরিয়া আমার চেঞ্জ হয়ে গেল, কারণ এরিয়াটা কার উপর ডিপেন্ড করছে। এখন এরিয়া যখন আমি যদি কনস্ট্যান্ট রেখে দিই বেসটাকে, তাহলে কিন্তু আমার এরিয়াটা কেবলমাত্র ডিপেন্ড করছে হাইটের উপর। আমি যদি হাইটটাকে আরও বাড়াই, যদি আমি ট্রায়াঙ্গেলটা এরকম করি, মানে বেসটা একই রাখলাম, বেসটা আমার একই আছে ওয়াই, যে আমার যে হাইটটা আছে আমি যদি আরও বাড়াই, ধরো হাইটটা আরও বাড়িয়ে দিলাম। ঠিক আছে, হাইটটা আমি করলাম x2, আমার এরিয়া চেঞ্জ হয়ে গেল। এখন এরিয়া কী হবে? এরিয়া ইকুয়ালস টু হাফ ইন্টু ভূমি হচ্ছে ওয়াই ইন্টু x2। তাহলে আমি যদি তিনটে কেসে দেখি, এই তিনটে কেসে একটা মজার জিনিস আছে। মজার জিনিসটা হচ্ছে এই তিনটে কেসে আমার যে এরিয়া আছে, এই এরিয়া কিন্তু এখন ডিপেন্ড করছে তিনটে কেসে আমার শুধুমাত্র এক্স এর উপর। এক্স বলে তো হাইট, কারণ আমি বেস কনস্ট্যান্ট রাখছি। তাহলে কি আমি বলতে পারি, যদি আমি ওয়াইকে কনস্ট্যান্ট রাখি, যদিও এরিয়া ডিপেন্ড করছে দুটো জিনিসের উপর, এরিয়া কিন্তু অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে এক্স এর উপর এবং ওয়াই এর উপর, অর্থাৎ বেসের উপর এবং হাইটের উপর। বাট আমি কি করলাম, একটাকে ওয়াইটাকে আমি কনস্ট্যান্ট রাখলাম, রেখে যদি আমি চেঞ্জ করে করে যাই এরকম, তাহলে আমার কি দেখা যাচ্ছে ভাই সেম বেসের উপর আমি যদি হাইট চেঞ্জ করি আমার এরিয়া চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন এরকম একটা কেস হবে তখন আমি বলবো তাহলে এখানে এরিয়া ভ্যারিজ এক্স
যখন y ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে y একটি ধ্রুবক। এটা গেল একটা কেস, ঠিক আছে। আমি উল্টোটাও করতে পারতাম, আমি কি করতাম, হাইটটা সেম রেখে আমি বেস চেঞ্জ করতাম। চলো আমি দেখি এরকম হাইট সেম রেখে বেস যদি চেঞ্জ করি, যেমন ধরো এরকম এই হাইটটাই রাখলাম, ধরো প্রথমে বেসটা আমি এটা নিলাম, হাইটটা আমি রাখলাম হচ্ছে আমি এক্সই রাখলাম, প্রথমটা এরিয়া এ, বেস হচ্ছে আমার ওয়াই। সেকেন্ড টাইম যেটা করলাম, হাইটটা আমি সেম রাখলাম, বেসটা আমি বাড়িয়ে দিলাম, ঠিক আছে, হাইটটা আমি সেম, বেস বাড়িয়ে দিলাম। বেস বাড়িয়ে দিয়ে কী হলো, হাইটটা আমি সেম রাখলাম, এখন বেসটা হয়ে গেলো ধরো y1, এরিয়া হয়ে গেলো a1। এটা করতে পারি। তো এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমার এরিয়া সমান তো হাফ ইন্টু এক্স ইন্টু ওয়াই, মানে ভূমি ইন্টু উচ্চতা। বাট যদি আমি এক্সকে কনস্ট্যান্ট রাখি, আমি লিখছি এটা এখানে, ঠিক আছে, বোঝানোর জন্য। যদি এক্সকে আমি কনস্ট্যান্ট রাখি, এটা কিছু না, তাহলে আমার এরিয়াটা কি আসছে, হাফ ইন্টু এক্স ইন্টু ওয়াই। কারণটা কি, আমার এখানে দুটো এরিয়া পাচ্ছে, একবার এরিয়া হচ্ছে হাফ ইন্টু এক্স ইন্টু ওয়াই, এটার ক্ষেত্রে মানে এইটার ক্ষেত্রে আমি দেখি এরিয়া ইকুয়ালস টু হাফ ইন্টু এক্স ইন্টু ওয়াই, আর এটার ক্ষেত্রে এরিয়া কি হচ্ছে, এরিয়া হচ্ছে a1 হাফ ইন্টু এক্স ইন্টু ওয়াই 1। তো দেখো এই যে হাফ ইন্টু এক্স তোমার কনস্ট্যান্ট, তাহলে আমি হাফ ইন্টু এক্সটাকে যদি কনস্ট্যান্ট রাখি a1 এর ক্ষেত্রে, এই পার্টটাকে যদি কনস্ট্যান্ট রেখে দিই, তাহলে আমি বলতে পারি যে আমার এক্ষেত্রে এরিয়া ভ্যারি করছে। কার সঙ্গে ভ্যারি করছে, কেবলমাত্র ওয়াই। তাহলে কেবলমাত্র হাইটের সঙ্গে ভ্যারি করছে, সরি বেসের সঙ্গে ভ্যারি করছে। যদি এক্স কনস্ট্যান্ট হয়, এক্স ধ্রুবক হয়, ঠিক আছে, এক্স যদি ধ্রুবক হয় তাহলে এরিয়া কেবলমাত্র হাইটের সঙ্গে বেসের সঙ্গে মানে ভ্যারি করছে। তাহলে আমি দুটো কেস দেখতে পাচ্ছি। দেখো একবার দেখছি এরিয়াটা যখন আমি এক্সকে কনস্ট্যান্ট রাখছি তখন এরিয়া শুধু ওয়াইয়ের সঙ্গে ভ্যারি করছে, একবার যখন আমি ওয়াইকে কনস্ট্যান্ট রাখছি তখন আমি দেখছি যে আমার এরিয়াটা এক্সের উপর ভ্যারি করছে, মানে এক্সের সঙ্গে ভ্যারি করছে। যদি এবার আসি মেন বিষয়, যদি যে কোনো তিনটি তুমি ভেরিয়েবল পাও, ঠিক আছে, এবার তিনটি ভেরিয়েবল তুমি এরকম আছে, অনেক উদাহরণ আমি পরে দেবো। তিনটি ভেরিয়েবল তুমি পেলে, তিনটি ভেরিয়েবল কি, ধরো একটা এক্স, একটা ওয়াই, আর একটা ধরো জেড, এরকম পেলে তিনটি ভেরিয়েবল আছে, ঠিক আছে। এবার কোনো কারণে জেড ভ্যারিজ অ্যাজ এক্স হচ্ছে এবং ওয়াই ভ্যারিজ অ্যাজ মানে জেড লিখবো এখানটা আর কি, জেড ভ্যারিজ অ্যাজ ওয়াই হচ্ছে, আমি এটা লিখতে চাইছি, ঠিক আছে। মানে জেড ভ্যারিজ অ্যাজ এক্স হচ্ছে আবার জেড ভ্যারিজ অ্যাজ ওয়াইও হচ্ছে, দুটো কেস, এটা কেটে দিই, গুলিয়ে ফেলতে তোমার, জেড ভ্যারিজ অ্যাজ ওয়াই হচ্ছে, এরকম দুটো কেসই হচ্ছে। অর্থাৎ জেড এমন ভেরিয়েবল যেটা এক্স এর সঙ্গেও ভ্যারি করছে, আবার জেড একটা এমন ভেরিয়েবল যেটা ওয়াই এর সঙ্গে ভ্যারি করছে। ইফ such case or this kind of case arises, এরকম যদি হয় তখন আমি বলতে পারবো তাহলে জেড এক্স এবং ওয়াই উভয় প্রোডাক্টের সঙ্গে ভ্যারি করছে, ঠিক আছে। তখন আমি কি বলতে পারবো, জেড শুধু এক্স এর সঙ্গে ভ্যারি করছে তা না, মানে জেড তো এক্স এর সঙ্গে করছে, ওয়াই এর সঙ্গে করছে, তার মানে জেড এক্স্যাক্টলি এক্স এবং ওয়াই উভয় প্রোডাক্টের সঙ্গে ভ্যারি করছে। এই যে বিষয়টা তুমি বলতে পারলে, এইটা বলার পর তুমি বলতে পারবে তাহলে জেড এক্স ও ওয়াই এর সাথে যৌগিক ভেদে আছে, ঠিক আছে, যৌগিক ভেদে এক্স ও ওয়াই এর সঙ্গে যৌগিক ভেদে আর জয়েন্ট ভ্যারিয়েশনে আছে। এইটা তখন তুমি এই উক্তিটা তুমি করতে পারো, দিস ইজ কল্ড জয়েন্ট ভ্যারিয়েশন। তাহলে তিনটে চলও থাকবে, তিনটে ভেরিয়েবল থাকবে, এবং তিনটে ভেরিয়েবল মধ্যে একটি ভেরিয়েবল উভয়ের সঙ্গে ভ্যারি করবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যখন জেড ভ্যারিজ এক্স হবে তখন কিন্তু আমার ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট,
এটা বলতে আমি ভুলে গেলাম। আবার যখন জেড ভ্যারিজেস ওয়াই হবে তখন কিন্তু এক্স হচ্ছে কনস্ট্যান্ট। একটা এক্সাম্পল দিই, ঠিক আছে? একটা আমাদের গ্যাসের একটা মানে ইকুয়েশন আছে, পি ভি ইকুয়ালস টু এন আর টি। আমি এনটাকে যদি মানে মোল সংখ্যা এন যদি আমি একও ধরে নিই, এক মোল গ্যাসের ক্ষেত্রে আমি ধরি, তাহলে এটা দাঁড়াবে পিভি সমান হচ্ছে আর টি, পিভি সমান আর টি। আর কিন্তু বলতে পারো ভলিউম ইকুয়ালস টু আর ইন্টু টি বাই ভি, সরি টি বাই পি। পি এটা কেসটা কি, ঠিক আছে? আমি ওখানে বোঝাই, তাহলে তুই বুঝে যাবে। এটা একটা ক্লোজ ধর একটা এরকম ড্রাম আছে, একটা পিস্টন আছে, ঠিক আছে? ড্রাম ধরো, এর মধ্যে আমি এক মোল, এই মোল টোল কি তোমার মাধ্যমিকের বাচ্চারা জানবে না, তুমি ধরে রাখো গ্যাস আছে, একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস আছে, ঠিক আছে? তো তোমরা মোল সংখ্যা নিশ্চয়ই জানবে, কিন্তু তোমরা তো এইভাবে জিনিসটা অতটা করো না, আই থিঙ্ক, তো অতটা বুঝবে না। কারণ এইটুকু তুমি বুঝবে যে একটা নির্দিষ্ট পরিমাণ লেটসে 1 গ্রাম গ্যাস আছে, ঠিক আছে? তো গ্যাস আছে, এবার এর একটা নির্দিষ্ট পিস্টনের ভলিউম আছে, মানে ড্রামটার, যেটা ড্রামটার ভলিউম আছে ওটাই গ্যাসের ভলিউম। এখন নাও এই যে গ্যাসটা আছে ভেতর, এই গ্যাসটা এরকম কি করছে, পাত্রের দেয়ালে এরকম বাইরের দিকে চাপ দিচ্ছে, ঠিক আছে? এই যে চাপটাও দিচ্ছে, কারণ গ্যাসটা তো চাইছে বেরিয়ে আসতে না, তো গ্যাসটা বাইরের দিকে চাপ দিচ্ছে আউটওয়ার্ড অন দি ওয়াল অফ দিস ড্রাম, ঠিক আছে? আউটওয়ার্ড ডাইরেকশনে এরকম চাপ দিচ্ছে, ঠিক আছে? তো আমি যে প্রেশারটাকে, গ্যাসের যে প্রেশার আছে সেই প্রেশারটাকে আমি যদি পি ধরি, আমি ভলিউমকে আমি গ্যাসের মানে ড্রামের যে ভলিউমটাকে আমি ভি ধরি, ঠিক আছে? এবং এই যে গ্যাসটা এখানে আছে এর একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, টেম্পারেচারটাকে যদি আমি টি ধরি, কেলভিনে, এটা কেলভিনে, ঠিক আছে? টেম্পারেচার মাপার দুটো স্কেল হয়, অনেকগুলো স্কেল হয়, ফারেনহাইট আছে, ডিগ্রি স্কেল আছে, মানে সেন্টিগ্রেড স্কেল, তোমার এটা আমরা ধরছি, এটা আমরা কেলভিন স্কেল নিচ্ছি, ঠিক আছে? এটা কেলভিন স্কেল ইকুয়েশনটা। তো চার্লস বয়েলস ল, তো ওখানে যেটা দেখা যাচ্ছে, যদি আমি গ্যাসের ভেতর যে প্রেশারটা আছে, আমি প্রেশারটাকে কনস্ট্যান্ট রাখি, কীভাবে কনস্ট্যান্ট রাখবে? বাইরে থেকে কিছু দিয়ে প্রেশারটাকে আমি কনস্ট্যান্ট রেখে দাও, তাহলে ভলিউম বলতে উনি ভ্যারি করছে টেম্পারেচারের সঙ্গে। কেন? দেখো, যখন তুমি যদি কনস্ট্যান্ট প্রেশারটা কনস্ট্যান্ট রাখবে, এখান থেকে আমি প্রেশারটাকে ম্যানেজ করি ওপর থেকে পিস্টন দিয়ে, ঠিক আছে? এবার ধরো আমি প্রেশারটাকে ওপর থেকে নিচে দিয়ে ম্যানেজ করে দিলাম, ঠিক আছে? প্রেশার আমার একটা নির্দিষ্ট প্রেশার আছে, প্রেশারটা কথা, প্রেশারটা হচ্ছে কনস্ট্যান্ট, প্রেশারটা আমি বাড়াচ্ছিও না কমাচ্ছিও না, প্রেশারটা এক রেখেছে, লেটস সে 5 বার অর 5 মিলিবার কাইন্ড অফ বারই ধরো, ঠিক আছে? হলো, প্রেশারটা আমি এক রাখলাম। এইবার ভেতরে যে গ্যাসটা আছে, আমি কোনো একটা বার্নার দিয়ে ভেতরে গ্যাসটাকে যদি হিট দিই, তাহলে গ্যাসের যে ভেতরে ছোট ছোট তোমার অণুগুলো থাকবে গ্যাসের, সে অণুগুলোর মধ্যে কি হবে না, কাইনেটিক মোশন তোমার জেনারেট করে। কাইনেটিক মোশন মানে অণুগুলো ছিটকে দিচ্ছে হবে পরস্পরের কাছ থেকে, দে উইল টেন টু মানে গো আউটওয়ার্ড ফ্রম ইচ আদার, ঠিক আছে? ইন জিগজ্যাগ মোশন, এদিক ওদিক ছুটবে, ঠিক আছে? যখনই ছুটবে অণুগুলোকে পাত্রের দেয়ালে গিয়ে হিট করবে, ধাক্কা মারবে, ঠিক আছে? যেই পাত্রের দেয়ালে অণুগুলো জোর ধাক্কা মারবে, আগের থেকে তুলনামূলকভাবে মানে জোর ধাক্কা মারবে, যখনই যেটা করবে তখন সেই অণুগুলো কি করবে, যে জোর ধাক্কা মারার ফলে পাত্রের দেয়ালে একটা প্রেশার ক্রিয়েট করবে। এবার যখনই পাত্রের দেয়ালে আরো প্রেশার ক্রিয়েট করে বাইরের দিকে, তাহলে এই ভলিউমটা চেঞ্জ হওয়া শুরু করবে, তাহলে টেম্পারেচার যদি বাড়ে, ভলিউম এক্সপ্যান্ড করার চেষ্টা করছে, কারেক্ট? টেম্পারেচার কি করছে, টেম্পার যখন বাড়ছে, অণু এরকম বাইরের দিকে আউটওয়ার্ড আমার ডাইরেকশনে তোমার ফোর্স অ্যাপ্লাই করছে, প্রেশার অ্যাপ্লাই করছে, ঠিক আছে? যখন প্রেশার অ্যাপ্লাই করছে, আমার ভলিউমটা এরকম এক্সপ্যান্ড করতে যাচ্ছে, ড্রামটা মানে ভলিউম বাড়ছে, তাহলে আমি একটা রিলেশন পেলাম যে ভলিউমটা ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ টি। টি মিনস টেম্পারেচার, টেম্পারেচার তত বাড়বে, ভলিউম তত বাড়বে, প্রোভাইডেড দ্যাট, মানে যেটা বলতে হবে এখানে, মাথায় রাখতে হবে যেটা, সেটা হচ্ছে প্রেশারটা কনস্ট্যান্ট, আমি প্রেশার দিয়ে ম্যানেজ করছি না। কারণ দেখো, টেম্পারেচার বাড়লো, বাইরের দিকে আমার ভলিউম বাড়তে চাইছে, আমি তো উপর থেকে প্রেশারটা যদি বাড়িয়ে দিই এইভাবে, তাহলে আর ভলিউম বাড়বে না। কিন্তু আমি যদি প্রেশারটা একই রেখে দিই, সেম প্রেশারটা, তাহলে আমার ভলিউমটা কিন্তু ইনক্রিজ করবে। এক সেকেন্ড কন্ডিশন হচ্ছে, যদি আমি টেম্পারেচারটা একই রেখে দিই, লেটস সে টেম্পারেচারটা আমি 100 কেলভিনে রেখে দিলাম, ঠিক আছে?
এইবারে আমি কি করলাম, 100 কেলভিন রেখে আমি গ্যাসের ভেতর যে প্রেশারটা আছে সেটাকে যদি ইনক্রিজ করে দিই বাইরে দিয়ে কোনোভাবে ম্যানেজ করে, তাহলে গ্যাস কি করে বাইরের দিকে আমরা ঠেলবে, সেক্ষেত্রে আমার ভলিউম কিন্তু আমার বেড়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ ভলিউম তোমার দুভাবে চেঞ্জ হতে পারে, প্রেশার ভলিউমকে বাড়াতে পারে। তাহলে প্রেশার ভলিউমটা দেখো, ভলিউম আছে একটা ভেরিয়েবল, ও কাটার উপর ডিপেন্ড করছে, ওর টেম্পারেচার উপর ডিপেন্ড করছে, ও প্রেশারের উপর ডিপেন্ড করছে। এবার যখন প্রেশার এক রেখে দিচ্ছি কনস্ট্যান্ট, তখন টেম্পারেচার ভ্যারি করছে, ভলিউম ভ্যারি করছে, স্বাভাবিক ব্যাপার, কারণ ভলিউম ভ্যারি করছে তোমার টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে, আর প্রেশারের উপর ডিপেন্ড করছে। আবার আমি যখন টেম্পারেচারকে কনস্ট্যান্ট রেখে দিচ্ছি, তখন কি হচ্ছে, প্রেশার যদি বাড়ে কমে, ভলিউম কিন্তু ইনক্রিজ করছে বা ডিক্রিজ করছে, ইট ইজ গোয়িং আপ অর ডাউন। ঠিক আছে, সো এখানে জিনিসটা বোঝা যাচ্ছে এই তিনটে ভেরিয়েবল এখানে ইনভলভ আছে, একটা প্রেশার আছে, একটা টেম্পারেচার, একটা ভলিউম আছে। ঠিক আছে, কিন্তু ভলিউম যেটা আছে সেটা টেম্পারেচারের সঙ্গে উপরে ডিপেন্ড করছে, আবার ভলিউম আছে প্রেশারের সঙ্গে উপরেও ডিপেন্ড করছে। আচ্ছা সরি, এখানে ভুল হয়ে গেছে, আমার প্রেশারের সঙ্গে ভলিউমের রিলেশনটা হচ্ছে 1 ইনডাইরেক্টলি প্রপোর্শনাল। তার কারণটা হচ্ছে এখানে যে প্রেশারটা আমি অ্যাপ্লাই করছি, মানে বাইরে থেকে আমি ওটাকে রাখার চেষ্টা করছি, তো আমি চাইছি কি না, মানে প্রেশার যত বাড়বে, আমার অ্যাপ্লিকেশন অফ প্রেশারটা হচ্ছে এইরকম। ঠিক আছে, মানে এই ছবিতে হচ্ছে এইটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ মাই প্রেশার। ঠিক আছে, কথা মাঝখানে একটা মিস করে গেছি। এইরকমভাবে প্রেশারটা যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে কি করতে চাইছি, আমি ভলিউমটাকে কমাতে চাইছি। তাহলে প্রেশার যত বাড়ছে এই ডাইরেকশনে, মানে এইরকম স্কুইচ করার চেষ্টা করছে, ড্রামটাকে ছোট করার চেষ্টা করছে, তো প্রেশার যত বাড়ছে আমার ভলিউম তত কি হচ্ছে, ডিক্রিজ করবে। ঠিক আছে, প্রেশার যত কমবে, প্রোভাইডেড আমি কি করছি, আমি টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখছি, তো প্রেশার যত কমবে ভলিউম তত এক্সপ্যান্ড করবে। তখন আমার গ্যাস যে প্রেশারটা দিচ্ছে ভেতর থেকে, দুটো প্রেশার আছে, একটা গ্যাসের নিজস্ব, একটা বাইরে থেকে আমি যেটা অ্যাপ্লাই করছি, বাইরে থেকে আমি ইন মাই সেট আপ, মানে ল্যাবরেটরির ভেতরে আমি যেটা অ্যাপ্লাই করছি। ঠিক আছে, তাহলে আমি একটা পাচ্ছি ভলিউম ডিপেন্ড করছে টেম্পারেচারের উপর, প্রেশারের উপর, কিন্তু ভলিউম টেম্পারেচারের সঙ্গে ডিপেন্ড করছে ডাইরেক্টলি প্রপোর্শনাল, আর ভলিউমটা তোমার প্রেশারের উপর ডিপেন্ড করছে, বাট ইট ইজ রিলেটেড অ্যাজ ইনডাইরেক্টলি প্রপোর্শনাল। ঠিক আছে, মানে ইনভেরিয়েবলি প্রপোর্শনাল, ইনডাইরেক্ট নয়, ইনভেরিয়েবলি। ইনভেরিয়েবলি মানে ইনভার্স রিলেশনে আছে, প্রেশার বাড়লে ভলিউম কমবে, ভলিউম বাড়লে প্রেশার কমবে। এটা আমরা আগে পড়েছি, আই থিঙ্ক এটা বুঝতে পারছো। তাহলে এইরকম যদি হয়, এইরকম কাটিং যদি কোনো রিলেশনশিপ পাওয়া যায়, তাহলে এই দুটো থেকে আমি বলতে পারবো যে ভলিউম ভ্যারি করছে এদের গুণফলের সঙ্গে, অর্থাৎ টি ইন্টু 1/p, যখন পিও টি দুজনেই ভ্যারি করছে, অর্থাৎ পিও কিন্তু আর কনস্ট্যান্ট নেই, টিও আর কনস্ট্যান্ট। এটা যদি কনস্ট্যান্ট থাকতো আমি তো ভেরিয়েবলটা লিখতেই পারতাম না, মানে এই ভ্যারিয়েস ইকুয়েশনটা, মানে রিলেশনটা লিখতে পারতাম না। তাহলে যখন টি অ্যান্ড পি আর ভেরিয়েবলস, ঠিক আছে, মানে যখন বাংলায় লিখে যখন টি ও পি চলো চলো রাশি, ঠিক আছে, এটা কিন্তু আর কিন্তু ভেরিয়েবল নেই, যখন আমি ইকুয়েশন সেট করে দিলাম। এইবার এই যে আমার ভেরিয়েবল সাইনটা আছে, একে তো তুলতে হবে, একে তোলার জন্য আমাকে তাহলে এখন এদের একটা কম্পোজাইট একটা আমার কি আসবে, ইয়ে চলে আসবে, কনস্ট্যান্ট আসবে, সেটা আমি বার করছি। এই ক্ষেত্রে এটা আসবে কম্পোজাইট কনস্ট্যান্টটা, সেটা হচ্ছে আর টি বাই পি। এইভাবে ইকুয়েশনটা আসে, ঠিক আছে, আর টি বাই পি কম্পোজাইট, এখানে আমি এটা পাচ্ছি। ঠিক আছে, তো এটা হচ্ছে গ্যাস ধ্রুবক বলা হয়, গ্যাস কনস্ট্যান্ট। আর হচ্ছে এখানে বলা হয়, কেমিস্ট্রি করলে জানবে গ্যাস কনস্ট্যান্ট। ঠিক আছে, আমাদের কেমিস্ট্রি এখন বিষয় না, আমরা এখানে জাস্ট ম্যাথ নিয়ে আলোচনা করবো, টু গেট সাম আন্ডারস্ট্যান্ডিং অফ দিস। আমরা এটা শুধুমাত্র এটা হেল্পটা নিলাম। ঠিক আছে, তো চলো আজকে আমরা এই অঙ্কটা এখানে, এই কনসেপ্ট এখানে দেখলাম, এই কনসেপ্টটা আমাদের মোটামুটি বুঝতে পারলাম। তাহলে ভি ইকুয়ালস টু আর টি বাই পি, তুমি এখানে করে দিতে পারো পিভি ইকুয়ালস টু আর টি। ঠিক আছে, লাইক দ্যাট। তো এই ইকুয়েশনটা তোমার চলে আসবে। ঠিক আছে, তো এখানে আমরা যেটা দেখলাম যে যৌগিক ভেদ জিনিসটা কি। ঠিক আছে, যৌগিক ভেদ জিনিসটা কি, ক্লিয়ার? এইটা আমার ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, ফোন চলে গেল, একটু ডিস্টার্ব হয়ে গেলাম। যাই হোক, দেখে নি কতক্ষণ হয়েছে, একটু টাইমটা দেখে নিতে হবে, 19 মিনিট। আচ্ছা, তো যৌগিক ভেদের যে বেসিক কনসেপশনটা আমি ক্লিয়ার করে দিলাম। এবার আমরা যৌগিক ভেদের কিছু প্রবলেম সলভ করবো। যৌগিক ভেদের প্রবলেমটা আমি এই ভিডিওতে করছি না, কারণ এই ভিডিওতে করলে ভিডিওটা আরো লেন্দি হয়ে যাবে। তো আমি যৌগিক ভেদের যে প্রবলেমটা আছে নেক্সট ভিডিওতে স্টার্ট করবো। ঠিক আছে, তো দেখে না জিনিসটা, এটা তোমরা খাতায় লিখে নিতে পারো যদি চাও। ঠিক আছে, তোমার হেল্প করে প্রচুর। 3টি ভ্যারিয়েবল যখন আমার ঢুকছে, আমার যৌগিক ভেদের কনসেপ্ট আসছে, এবং সেই যৌগিক ভেদের কনসেপ্টটা আমি এইভাবে প্রথমে জয়েন্ট ভ্যারিয়েশন বুঝি, ত্রিভুজ দিয়ে বুঝিয়েছি। ঠিক আছে, ত্রিভুজ দিয়ে, এখানে সমস্ত ত্রিভুজের ছবি টবি দেওয়া আছে, তুমি চাইলে স্ক্রিনশট ইউ ক্যান টেক। আর এইখানে আমি তোমার
আমাদের যে চার্লস বার্নস্টাইনের উপর যে গ্যাসের যে ইয়েটা আছে, ফর্মুলাটা আছে, সেটা এক্সপ্লেন করেছি। ঠিক আছে, তুমি দুটোর মধ্যে দুটোই ছবি তুলে নিতে পারো। এটা কনসেপশনটা আমি ক্লিয়ার করলাম। ঠিক আছে, এরপর আমরা অঙ্কে যাবো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এখানে এক্সটেন্ড করছি না ভিডিওটা। থ্যাংক ইউ।